الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأتباعه وأشياعه وأنصاره وأهل بيته أجمعين، وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تعالى في القرآن المجيد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله، ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. إلى آخر السورة. وقال النبي الأمين صلى الله عليه وسلم: عن أبي ذر قال لي رسول الله صلى الله عليه وسلم: اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحوها وخالق الناس بخلق حسن. রাওয়াহু তিরমিজি। আলহামদুলিল্লাহ, সমস্ত স্তুতি সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য, যার সীমাহীন অবদানে বদৌলতে অশেষ রহমতে আমরা আরবি মাসের একটা পবিত্রতম মাসে অবস্থান করছি এবং সাপ্তাহিক পবিত্র ঈদের দিন এবং পবিত্রতম দিনে সেই মহান রবের পবিত্রতম গৃহে তার সম্মানিত মেহমান হিসেবে যথাসময়ে উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দিয়েছেন, তার প্রতি অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই ইব্রাহিমের প্রতি, যার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। যিনি আমাদের জন্য সর্বপ্রথম শাফাআত করবেন, যার মাধ্যমে জান্নাতকে উদ্বোধন করা হবে এবং যার জীবনীর পুঙ্খানুপুঙ্খ অনুসরণের মধ্যে পুরো বিশ্বজাতির কল্যাণ নিহিত আছে, সেই মহান রাসূলের প্রতি আমরা দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ইসলাম যখন চলে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন নবুয়ত চলে এসেছে, হেরা গুহার ছোট্ট একটা গুহায়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসান মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম,
যখন কোরআন এসেছে তখন পূর্ববর্তী সকল ধর্ম এবং ধর্মীয় গ্রন্থগুলো মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। অর্থাৎ যখন ইসলাম এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নতুন করে একটা ধর্ম এসেছে, তখন পূর্ববর্তী ধর্মগুলোর অনুসরণ করা নিষিদ্ধ হয়ে গেছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পুরো বিশ্ব জাতির জন্য সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তারই ধারাবাহিকতায় ধীরে ধীরে কালের ক্রমে সারা বিশ্বের বুকে ইসলাম ছড়িয়ে পড়েছে। কোথাও ইসলাম ভুলভাবে প্রেজেন্ট হয়েছে, কোথাও ইসলাম পৌঁছাতে পৌঁছাতে তার স্বরূপটাকে বিকৃত করে, মৌলিক আদর্শকে বিকৃত করে অন্য আদর্শ ইসলাম নামে আমাদের মধ্যে চলে এসেছে। সার্বিক দিক বিবেচনায় আজ সারা বিশ্বে যে ইসলাম পালন হচ্ছে তার মধ্যে মোটা একটা অংশ, অধিকাংশ একটা অংশ ইসলামের মূল আদর্শ থেকে বিচ্যুত হয়ে আছে। এরই একটা অংশ হচ্ছে শিয়া মতবাদ। আমাদের দেশসহ, ভারত সাবকন্টিনেন্টের দেশসহ, বিশেষ করে আমাদের এই অঞ্চল এশিয়া মহাদেশের শিয়া সম্পর্কে আমাদের ধারণা খুবই কম, এবং আমরা শুধু মনে করি শিয়া হচ্ছে মুসলমানদের একটা দল, শিয়া মুসলিম, সুন্নি মুসলিম, মুসলমানদের আরেকটা দল বা সামান্য কিছু আকীদাগত পার্থক্য শুধু শিয়া এবং সুন্নিদেরকে আলাদা করেছে, বিভক্তি করেছে। আশ্চর্যের বিষয় হলো, এবং এই ধারণা থাকার সবচেয়ে অন্যতম কারণ হলো আমাদের বাংলাদেশে শিয়া সম্প্রদায় সম্পর্কে তাদের ইতিহাস এবং তাদের আকীদা সংক্রান্ত বাংলা ভাষাভাষী বিস্তৃত কোনো বই নেই, যার কারণে আমরা একটা সম্প্রদায় থেকে, তাদের সম্পর্কে জ্ঞান থেকে অনেক অংশে দূরে সরে গেছি। যখন ইলম না থাকবে কোনো বিষয়ে, তখন সেই বিষয়ে আমার আবেগ কাজ করবে। যখন কেউ ওই বিষয়ে পড়াশোনা করবে, তখন তার ওই পড়াশোনাটা আবেগের চেয়ে বিবেককে বেশি প্রাধান্য দেবে। আমরা বাহ্যিকভাবে কোনো দৃশ্য দেখে আবেগ আপ্লুত হই, কিন্তু ওটার প্রেক্ষাপট জানলে একই দৃশ্য আমাদের কাছে দৃষ্টিকটু মনে হয়। তেমনিভাবে শিয়া সংক্রান্ত বিষয়ে আমাদের অনেকেরই অজানা। যদিও আমি ইতিপূর্বে খুতবায় শিয়াদের সংক্ষিপ্ত ইতিহাস আমি তুলে ধরেছিলাম, আজকের এবং পরবর্তী একটা খুতবায় তাদের বিস্তারিত, এবং খুতবাতে তো এত বিস্তারিত বলা সম্ভব হয় না, এ ব্যাপারে ইনশাল্লাহ আমরা লেখালেখি কাজ করছি, গবেষণা প্রবন্ধ ইনশাল্লাহ আসবে। এবং এই মাসের আত্মাহারিকেও শিয়াদের আকীদা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে, আপনারা ইনশাল্লাহ চাইলে আত্মাহারিক সংগ্রহ করতে পারেন। সুতরাং আজকের আমাদের মুসলমানদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে আমার পরে যারা বেঁচে থাকবে তারা ইসলামের মধ্যে অনেক বিভক্তি দেখতে পারবে, এবং তারা কত দল বিভক্ত হবে? 73 দল। 73 দল তিনি বলেছেন, কিন্তু সংখ্যাটা, এটার উদ্দেশ্য হচ্ছে আধিক্যতা, 73 অধিক হতে পারে। অর্থাৎ যদি প্রশ্ন করা হয় আমাকে বা কাউকে যদি প্রশ্ন করা হয়, শুধু আপনারাই ঠিক, বাকি যা আছে সবাই ভুল। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানদণ্ড দিয়েছেন, যেটা রাসূল বলেছেন, ধরলাম 73টা দল, 73 দলের মধ্যে একদল ফেরকায়ে নাজি, একদল জান্নাতি। এখন এই একদল যদি বলে যে এই দলটা ভ্রান্ত, এই দলটা ভ্রান্ত, এই দলটা ভ্রান্ত, বা 20 জন মানুষ এক জায়গাতে আছে, একজন সত্যবাদী আর 19 জন মানুষ মিথ্যাবাদী, ওই একজন ব্যক্তি যদি বলে ইনি মিথ্যা কথা বলছেন, ইনিও মিথ্যা কথা বলছেন, ইনিও মিথ্যা কথা বলছেন, এখন আমি যদি তাকে বলি সবাই মিথ্যুক, আপনি শুধু সত্যবাদী, এটা কি কখনো যৌক্তিক হবে? তাহলে উনি যে সবার চেয়ে ভিন্ন, তাহলে তার কথা আমার শোনা প্রয়োজন, এবং তিনি কিসের ভিত্তিতে কথা বলছেন সেই বিষয়ে আমার স্টাডি থাকা প্রয়োজন। তাহলে আমি সত্য এবং মিথ্যার মানদণ্ড বুঝতে পারবো। আমাদের মধ্যে অনেকে মুখরোচক আলোচক আছেন, যাদের কথা আমাদের ভালো লাগে, যাদের বাহ্যিক আচরণ আমাদের ভালো লাগে, যাদের মিডিয়া কার্যক্রম আমাদের ভালো লাগে,
সুতরাং তারা যে বক্তব্য দেন, তারা যেভাবে কার্যক্রম পরিচালনা করেন, আমরা তাদেরকে নির্দ্বিধায় বিশ্বাস করে ফেলেছি এবং তাদেরকে মনে করছি তারা হকের মানদণ্ড। এরকম 10-15 জন আলেমকে যখন একজন সহিহ আকীদার আলেম যখন তিনি তাদেরকে ভ্রান্ত বলছেন, আমরা তখন তাদেরকে বলছি শুধু আপনারাই ঠিক, সবাই ভুল। সুতরাং তার মানে এর মূল জিস্ট হচ্ছে আমাদের পড়াশোনা করতে হবে। আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে শিয়া পরিচিতি এবং শিয়াদের আকীদা বিশ্বাস এবং তাদের সম্পর্কে সালাফগণ কি আকীদা লালন করতেন। শিয়াদের ব্যাপারে সালাফগণ আকীদা যে কঠোর আকীদা লালন করতেন এবং তাদের ব্যাপারে উম্মাকে তারা সর্বদাই সচেতন করে গেছেন, তাদের ব্যাপারে বই লিখে গেছেন, তাদের ব্যাপারে কথা বলে গেছেন, বক্তৃতা দিয়ে গেছেন, মসজিদে মসজিদে তাদের ব্যাপারে আলোচনা হয়েছে, বই লিখিত হয়েছে। সুতরাং আহলুল হাদিসরা বা সালাফিরা এই সালফে সালিহিনদের অনুসরণ করে যত ভ্রান্ত মতবাদ আছে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের অপোজিটে যত ভ্রান্ত দল আছে, তাদের স্বরূপ উন্মোচন করা আমাদের একান্ত দায়িত্ব, যাতে করে মানুষ সঠিকটা চিনতে পারে, অন্তত তার কাছে দাওয়াত চলে যায় কোনটা সঠিক কোনটা ব্যাঠিক। এই শিয়া শব্দের অর্থ হচ্ছে অনুসারী বা দল, যারা অনুসরণ করে। ওয়া ইন্না মিন শিয়াতি লা ইব্রাহিম, আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন তার পূর্ববর্তীর অনুসারী, অর্থাৎ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী। তার মতো করেই তিনি ইসলাম প্রচার করেছেন। এইভাবে আল্লাহ তাআলা কোরআনে শিয়া শব্দ ব্যবহার করেছেন অনুসারী বা সমপন্থী এই অর্থে। অর্থাৎ শিয়া শব্দের স্বাভাবিক যে অর্থ সেটা হচ্ছে অনুসারী বা অনুসারী দল, যারা অনুসরণ করেন। কিন্তু এই শিয়া বলা হতো কাদেরকে? শিয়া বলা হতো যারা, এদের উৎপত্তি হচ্ছে 3 ভাবে। একটা হচ্ছে প্রথমত তারা রাজনৈতিকভাবে, এরপরে তাদের আকীদাগত কিছু পার্থক্য, এরপরে তাদের একেবারে চরম বিভ্রান্তি। প্রথম দিকে এই শিয়া কাদেরকে বলা হতো? ওই যে আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যে দ্বন্দ্ব হয়েছিল ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকে কেন্দ্র করে, তখন যারা আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ নিয়েছিলেন তাদেরকে বলা হতো শিয়াতু আলী, অর্থাৎ আলীর দল বা আলী রাদিয়াল্লাহু আনহুর অনুসারী। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সিরিয়া থেকে চাপ দিচ্ছিলেন যে আগে ওসমান হত্যার বিচার করতে হবে। আলী রাদিয়াল্লাহু আনহু বলছিলেন আমি একটু গুছিয়ে নেই, কারণ সেই সময় রাষ্ট্র তো অনেক বিক্ষিপ্ত হয়ে আছে, একজন খলিফা হত্যা হয়েছেন, সুতরাং অগোছালো পরিবেশটাকে তিনি একটু গুছিয়ে নিতে চাচ্ছিলেন। এবং এই দিকে সমর্থন করছিলেন একদল মানুষ যারা প্রকারান্তরে যারা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যাই করেছিলেন, তারাই বলছিলেন আপনি একটু ধৈর্য ধারণ করেন, একটু সময় নেন, একটু সময় নিয়ে তারপরে বিচার কার্য আপনি পরিচালনা করেন, সমস্যা নেই। উনি বলছে বলুন। আদতে তারাই ছিল হচ্ছে মূল খনিক, এবং তারা যখন আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ অবলম্বন করেছিলেন তখন তাদেরকে বলা হতো শিয়াতু আলী। এবং সিফিনের যুদ্ধে বা উসরির যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে যারা ছিলেন তাদেরকে বলা হতো শিয়া। এবং প্রাথমিক অবস্থায় এই শিয়াদের আকীদা শুধুমাত্র এতটুকুই ছিল যে তারা ওমর ওসমান রাদিয়াল্লাহু আনহুকে আলী রাদিয়াল্লাহু আনহুর চেয়ে শ্রেষ্ঠ মনে করতেন, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহুর চেয়ে আলী রাদিয়াল্লাহু আনহুকে শ্রেষ্ঠ মনে করতেন। অর্থাৎ সিরিয়াল কোনটা আগে? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এই সিরিয়াল তারা মেনটেন করতো। প্রথম 2 জন আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা এরা হচ্ছে শ্রেষ্ঠ, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহুর চেয়ে আলী রাদিয়াল্লাহু আনহু শ্রেষ্ঠ। শুধু এতটুকুই ছিল পার্থক্য। এ ব্যাপারে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মিনহাজুস সুন্নাতে বলেছেন শিয়া হচ্ছে আল্লাযীনা, যারা প্রাধান্য দিত, অর্থাৎ ওমর এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আশ-শিআতুল মুতাকাদ্দিমুন আল্লাযীনা সাহিবু আলী, যারা আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিল
তারা পূর্ববর্তী শিয়ারা যারা আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিল তারা, এবং তারা কি করত, তাদের মধ্যে এই বিরোধ ছিল না যে তারা আবু বকর উসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকে তারা কখনো অস্বীকার করেননি এবং তাদের শ্রেষ্ঠত্বও তারা অস্বীকার করেননি, কিন্তু তারা অস্বীকার করে তারা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে আলী রাদিয়াল্লাহু আনহুর চেয়ে শ্রেষ্ঠ মনে করতেন। এই সূক্ষ্ম আকীদার পার্থক্যের কারণে সেই সময় উলামায়ে কেরাম তাদের ব্যাপারে কঠোর কোনো সিদ্ধান্ত, কঠোর কোনো পদক্ষেপ তাদের ব্যাপারে তারা কিতাব রচনা করেননি। এমনি বিদাতি আকীদা হিসেবে এটাকে উপস্থাপন করেছেন এবং তাদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত করেছেন প্রথম দিকে। যার কারণে আজকে ওই শিয়াদের ব্যাপারে বক্তব্যগুলো যদি আজকে তোলা হয়, এই বক্তব্যগুলো বর্তমান শিয়াদের সাথে কখনোই সামঞ্জস্যশীল নয়। এই যে প্রথম দিকে এই অবস্থা, তাদের মধ্যে শুধু পার্থক্য ছিল এতটুকু, এই জন্য তারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত ছিলেন, শুধুমাত্র এই সামান্য একটা আকীদাগত পার্থক্যের কারণে। পরবর্তীতে তাদের মধ্যে আকীদাগত বিভ্রান্তি আসে। আমরা সবাই জানি একজন ইহুদি মুসলিম হয়েছিল সাবা, তার মাধ্যমে শিয়াদের বড় একটা আকীদাগত বিভ্রান্তি আসে এবং তারা নিজেরাই আলী রাদিয়াল্লাহু আনহুকে ইলাহ বলে সম্বোধন করতেন, আল-ইয়াযু বিল্লাহ। ফলে আলী রাদিয়াল্লাহু আনহু তাকে বিভিন্ন বর্ণনা আসে তাকে মাদিয়ানে পাঠিয়ে দিয়েছিলেন, আবার বিভিন্ন বর্ণনা আসে তাদেরকে পুড়িয়ে হত্যা করেছিলেন। এইভাবে তাদের ক্রমবিকাশ কিন্তু আস্তে আস্তে তখন বাড়তে থাকে। এই যে শিয়া প্রথম যুগে তাদের যে ডেফিনেশন ছিল, পরবর্তীতে তাদের ডেফিনেশন পরিবর্তন হয়ে যায় আব্বাসীয় খেলাফতের পূর্বে, অর্থাৎ উমাইয়া শাসনের শেষের দিকে, 740-এর দিকে। উমাইয়া খেলাফত শেষ হয়েছে 750-এ, 740-এর দিকে একটা দলের উৎপত্তি হয় রাফিদি। তারা কেন হয়েছিল? হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পৌত্র অর্থাৎ নাতি যায়েদ ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু আলী রাহিমাহুল্লাহ, তিনি তখন তাদের ইমাম ছিলেন, তখন তাদেরকে প্রশ্ন করলো যে ওমর এবং আবু বকরের ব্যাপারে আপনি কি বলেন? তখন তিনি বললেন নি'মাল ওয়াজিরান, তার কত না চমৎকার, এবং আমার দাদা জাদ্দি ইউরিদু জাদ্দি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দাদা আমার নানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা কত না উত্তম সহচর ছিলেন তারা দুইজন। যখন যায়েদ ইবনে আলী তিনি যখন তাদের প্রশংসা করলেন, তখন এই একদল শিয়ারা তখন তার কাছ থেকে নিজেদেরকে মুক্ত করে নিলেন, তাদেরকে পরিত্যাগ করলেন, কারণ তারা শর্ত দিয়েছিল আপনি যদি ওমর এবং আবু বকরকে গালি না দেন তাহলে আমরা আপনার অনুসরণ করব না, আপনার হাতে আমরা বায়াত করব না। এই যে যখন এই দলটা তার কাছ থেকে চলে গেল, তাকে প্রত্যাখ্যান করলো, তখন তিনি বললেন রাফাদতুমুনি, তোমরা আমাকে প্রত্যাখ্যান করেছো। তখন থেকে ওই দলটার নাম হয় রাফিদি, অর্থাৎ প্রত্যাখ্যাত দল। এবং এই দলের ব্যাপারে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি তাদের ব্যাপারে বলেছেন, আর রাফিদিরা হচ্ছে হুমুল্লাযীনা ইয়াতাবাররাউনা মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের থেকে নিজেদেরকে মুক্ত ঘোষণা করেছিল। ওয়া ইয়াসুব্বুনাহুম, সাহাবীদেরকে গালি দিত। ওয়া ইয়ানতাকিসুনা ওয়া ইউকাফিরুনা আল-আইম্মাতা ইল্লা আরবা'a, অর্থাৎ তারা সাহাবীদেরকে লাঞ্ছিত করত, গালি দিত এবং তাদেরকে কাফের মনে করত ইল্লা আরবা'a, চারজন সাহাবী বাদ দিয়ে, আলী, আম্মার, আল-মিকদাদ এবং সালমান আল-ফারসি রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। অর্থাৎ এই চারজন সাহাবী বাদ দিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু, সালমান, মিকদাদ এবং আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু আনহুম, এই চারজন বাদ দিয়ে সকল সাহাবীকে তারা কাফের মনে করত, তাদেরকে বলা হচ্ছে রাফিদি, আল-ইয়াযু বিল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বলের কওল। অর্থাৎ এই রাফিদি, এখান থেকে পরবর্তীতে শিয়ারা মোটা দাগে 3টা দলে বিভক্ত হয়। এক, জাইদিয়া শিয়া, অর্থাৎ যারা মূল শিয়া, যাদের আকীদার সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার পার্থক্য শুধু ওই জায়গাতে
আলী রাদিয়াল্লাহু আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুর মধ্যে কে শ্রেষ্ঠ? 2 নাম্বার হচ্ছে ইসনা আশারিয়া বা ইমামিয়া, অর্থাৎ যারা 12 ইমামে বিশ্বাসী, তারা মনে করেন আমাদের 12 জন ইমাম আছেন, প্রত্যেকেই মাসুম এবং নবী রাসূলদেরও ভুল আছে, কিন্তু তাদের কোনো ভুল নেই, তারা প্রত্যেকেই মাসুম। এই তাদেরকে ইমাম মনে করেন, 12 ইমামে তারা বিশ্বাসী এবং এই পৃথিবীতে তাদের 12টা ইমাম আছে এবং তারা মনে করেন যে 12 জন ইমাম চলে গেছেন আর একজন ইমামও তিনি এসে গেছেন, ইমাম মাহদি, তিনি এসে গেছেন কিন্তু তিনি এখনো আমাদের সামনে আত্মপ্রকাশ করেননি। আমি তাদের গ্রন্থ থেকে দালিলিকভাবে তাদের আকীদা এবং এটা আমরা উপস্থাপন করবো ইনশাআল্লাহ। এটা কোনো তাদের বিপক্ষে লিখিত কোনো বই থেকে আপনাদের সামনে তাদের দলিল উপস্থাপন করা হচ্ছে না। যে জাতি যে আকীদা বিশ্বাস করে, কোনো জাতিকে ভ্রান্ত বা সঠিক প্রমাণ করতে, তার স্বরূপ উন্মোচন করতে, তার পরিচয় দিতে তার লিখিত গ্রন্থ থেকেই দেওয়াটাই আবশ্যক। হিন্দুকে যদি দাওয়াত দিতে হয় এবং তার বই থেকেই তাকে যখন কোটেশন করা হয়, তখন তিনি সেখানে পরাজিত হতে বাধ্য। তাকে কোরআন দিয়ে বলে সে তো কোরআন অস্বীকার করে। সুতরাং তাদের গ্রন্থ থেকে, তাদের লিখিত আকীদা এবং তারা কি বিশ্বাস করে, তাদের আকীদা গ্রন্থ, তাফসীর গ্রন্থ এবং হাদিসের গ্রন্থ থেকে আকীদাগুলো এখানে সংযোজন করা হয়েছে। যদি কারো একান্ত কংক্রিট দলিল প্রয়োজন হয়, সাক্ষাৎ করবেন। আত-তাহরিকে আছে, আত-তাহরিকে ইনশাল্লাহ আমরা লিখে দিয়েছি, আত-তাহরিকে এই ব্যাপারে লেখা এসেছে আমার, ইনশাল্লাহ পড়ে দেখবেন। এখানে তিউনিসিয়া শিয়া গবেষক আবদুল্লাহ জান্নুফ শিয়া ডক্টরেট থিসিসে সেই 12 জন ইমামের একটি তালিকা দিয়েছেন। প্রথম হচ্ছে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, হাসান ইবনে আলী, হুসাইন ইবনে আলী 3 নম্বর ইমাম, 4 আলী জাইনুল আবেদিন, 5 মুহাম্মদ আল বাকির, 6 জাফর আস-সাদিক, 7 মুসা আল কাজিম, 8 আলী আর রিজা, 9 মুহাম্মদ আল জওয়াদ, 10 আলী আল হাদি, 11 হাসান আল আসকারি। এই 11 জনের জন্ম এবং মৃত্যু সাল দেওয়া আছে। সময় সংক্ষেপের কারণে সংক্ষেপে বলছি। কিন্তু 12তম ইমাম যিনি মুহাম্মদ আল মাহদি, তার জন্মসাল তারা দিয়েছে কিন্তু মৃত্যুসাল দেয়নি। অর্থাৎ তার জন্ম হয়েছে 255 হিজরিতে। তাদের বিশ্বাস যে তিনি শিশু অবস্থায় 5 বছর বয়সে সামারার এক গুহায় তিনি এসেছেন, কিন্তু ইমাম মাহদি হয়ে কিয়ামতের পূর্বে তিনি আগমন করবেন। এই জন্য তারা ওই গুহাতে তারা এখনও খোঁজে এবং তাদের ইমাম মাহদির অপেক্ষা তারা এখন পর্যন্ত করে থাকে। এরা হচ্ছে ইসনা আশারিয়া, অর্থাৎ 12 ইমামে বিশ্বাসী শিয়া। এবং এখান থেকে তাদের আরেকটা দল বের হয়, তাদের 6 নম্বর ইমাম জাফর আস-সাদিক। এনার 2 জন পুত্র, একটা হচ্ছে আল কাজিম আর একটা হচ্ছে ইসমাইল। একদল বলল আমরা কাজিমকে অনুসরণ করব, তাকে ইমাম হিসেবে মানি। আরেক দল বলল না, আমরা ইসমাইলকে ইমাম হিসেবে আমরা গ্রহণ করি এবং তাকে আমরা মানি। এই তো 2 দলে বিভক্ত হয়ে গেল। একজন ইসমাইলকে অনুসরণ করে তাকে ইমাম মেনে তারা হয়ে গেল ইসমাইলি, অর্থাৎ শিয়াদের দল হয়ে গেল 3টা। একটা হচ্ছে ইসনা আশারিয়া, একটা হচ্ছে ইসমাইলি এবং একটা হচ্ছে আজ-জাইদিয়া। ইসনা আশারিয়া, ইসমাইলি এরা রাফিদীদের কাতারে এবং বর্তমান যারা জাইদি শিয়া আছেন এদেরকেও অনেক ওলামায়ে কেরাম বলছেন এরা আর তাদের মূল স্বকীয়তার উপরে তারা নাই, তারাও রাফিদি হয়ে গেছে। এ ব্যাপারে ওলামায়ে কেরাম অনেক মত পেশ করেছেন, যার বিস্তারিত আমরা তুলে দিয়েছি। সুতরাং বর্তমানে জাইদিয়া শিয়াদের অবস্থান ছিল লেবানন, ইয়েমেন, ওইদিকে। এইদিকে জাইদিদের অবস্থান খুবই স্বল্প, অর্থাৎ আমাদের ভারত সাবকন্টিনেন্ট এবং ইরাক, ইরান, আজারবাইজান, তুরস্ক থেকে শুরু করে নিয়ে তিউনিসিয়া, আলজেরিয়া, এগুলোতে ইসনা আশারিয়া শিয়াদের প্রকট বেশি এবং তারা এইদিকে সংখ্যাধিক্য। এবং আমাদের বাংলাদেশে আমাদের জনসংখ্যার 2% হচ্ছে শিয়া। 11 সালের জরিপে দেখা গেছে, অর্থাৎ তাদের সংখ্যা প্রায় 29,72,000 আমাদের বাংলাদেশে শিয়া, অর্থাৎ তারা প্রত্যেকেই হচ্ছে ইসনা আশারিয়া। এবং সারা বিশ্বে শিয়াদের 89 থেকে নিয়ে 95% হচ্ছে ইসনা আশারিয়া, অর্থাৎ রাফেদি শিয়া।
অর্থাৎ জাইদিয়া শিয়াদের সংখ্যা খুবই নগণ্য, খুবই কম, ক্ষেত্র বিশেষ তারাও সেই রাফিদিদের সাথে তারা মিলে গেছে, তাদের আদর্শ থেকে তারাও বিচ্যুত হয়ে গেছেন। অর্থাৎ বর্তমানে যারা শিয়া যদি বলা হয়, এই শিয়ার অর্থ আর জাইদি শিয়াকে আর বোঝানো হয় না। এই শিয়া বলতে প্রত্যেকে ইসনা আশারিয়া বা রাফিদিকেই গণ্য করা হয়। ওলামা একরাম এ ব্যাপারেই একমত হয়েছেন। সুতরাং শিয়াদের মোটা দাগে তিনটা দল বললাম, ইসনা আশারিয়া, রাফিদি আর ইসমাইলি। বর্তমানে যারা জাইদিয়া শিয়া ছিল, জাইদিয়া প্রথমটা হচ্ছে জাইদিয়া, যারা জাইদিয়া শিয়া তারাও এখন তাদের মূল সত্তা থেকে, মৌলিক আদর্শ থেকে তারাও বিচ্যুত হয়ে গেছেন। সুতরাং প্রত্যেকেই এখন শিয়া এবং ইসনা আশারিয়া বা রাফিদি হিসেবে সাব্যস্ত হয়েছেন বলে ইমামগণ বলেছেন। এখানে তাদের ভ্রান্ত আকিদাগুলো আমরা তাদের বই থেকে কিছু সংক্ষেপে আমরা উপস্থাপন করবো ইনশাআল্লাহ। বাংলাতে শুধু বলছি, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। যদি ঘৃণা লাগে ইন্না লিল্লাহ বা নাউযু বিল্লাহ পড়তে হবে। শিয়াদের বিভিন্ন ধর্মীয় বইপত্র এবং তাফসিরের কিতাব থেকে তাদের কিছু আকিদা আমরা উপস্থাপন করছি। এক, ইসনা আশারিয়া শিয়াদের মতে ইমামগণ আল্লাহ কর্তৃক মনোনীত, এটি নবুয়তের মতোই একটি ইলাহি পদ, আল-ইয়াযু বিল্লাহ। অর্থাৎ তাদের যারা ইমাম, তারা মনে করে এই ইমামকে আল্লাহ নির্বাচন করেছেন, আল্লাহ প্রদত্ত, এবং এটা নবুয়তি একটি পদ। এটা আছে যাহাবি আল মুনতাকা মিন মিনহাজিল ইতিকাল। ইমাম দুই, ইমামগণ নবী রাসূলদের মতোই জন্মগতভাবে ছোট বড় যাবতীয় ভুল ত্রুটি ও পাপ থেকে সম্পূর্ণভাবে মুক্ত এবং মাসুম। তাদের ইমামগণ যাবতীয় ছোটখাটো ভুল থেকে মুক্ত এবং মাসুম। তিন, ইমামদেরকে চেনা ও মানা ফরজ। ইমামদেরকে অস্বীকারী ব্যক্তি কাফের। তাদের প্রতি রাসূলের আনুগত্যের ন্যায় আনুগত্য পোষণ করতে হবে। এছাড়া ইমামগণ নবীগণের ন্যায় নিষ্পাপ ও তারা যে কোনো বস্তুকে হালাল বা হারাম ঘোষণা করার ক্ষমতা রাখেন, আল-ইয়াযু বিল্লাহ। দেখেন এই চরিত্রটা কাদের সাথে মিলে যায়। ওই তো এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে যখন হাততাইয়ের ছেলে যখন বলল, রাসূল যখন বললেন তোমরা তোমাদের নেতাদেরকে ইলাহ হিসেবে গ্রহণ করেছো, তখন আমরা তো নেতাদের পূজা করি না, তাদেরকে তো আমরা ইলাহ হিসেবে গ্রহণ করি না, তাদের তো আমরা ইবাদত করি না। তখন রাসূল বললেন, তারা যেটাকে হালাল বলে তোমরা কি সেটাকে হালাল মনে করো না? তারা যেটাকে হারাম বলে তোমরা কি সেটাকে হারাম মনে করো না? তখন বলে এটা তো করি, তো এটাই তো ইবাদত। অর্থাৎ এটা ছিল সেই যুগের ইহুদিদের একটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যই কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে। চার, তারা তাদের ইমামদেরকে স্বয়ং আল্লাহর নাম এবং তার সুমহান গুণাবলী দ্বারা বিশেষায়িত করে থাকেন। অর্থাৎ আল্লাহর যে আসমাউল সিফাতগুলো আছে, আসমাউল হুসনাগুলো আছে, এটার মধ্যে বিভিন্ন নামে তারা তাদের ইমামকেও সম্বোধন করে থাকেন বা বিশেষায়িত করে থাকেন। এটা হচ্ছে উসুলুল কাফি 221 নম্বর পৃষ্ঠা এবং 278 নম্বর পৃষ্ঠাতে। 5, আলী রাদিয়াল্লাহু আনহু হলেন রুবুবিয়্যাত বা প্রভুত্বের অন্যতম একটি শাখা, আল-ইয়াযু বিল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা যে পৃথিবীকে পরিচালনা করেন, রব, তিনি যে রুবুবিয়্যাত, তাওহীদ রুবুবিয়্যা যেটা, এটার একটা অংশ নাকি আলী রাদিয়াল্লাহু আনহু। 5, মহান আল্লাহর একটি অংশ তাদের ইমামদের মধ্যে অনুপ্রবেশ বা অবতীর্ণ হয়েছে, আল-ইয়াযু বিল্লাহ। অর্থাৎ হুলুল আকীদা, অর্থাৎ তারা এমন উচ্চাঙ্গে পৌঁছে গেছেন জিকির করতে করতে, বা আল্লাহর এত নৈকট্যশীল বান্ধব হয়ে গেছেন যে তাদের মধ্যে আল্লাহ চলে এসেছে। চাই দুনিয়া ও আখিরাতে সবকিছুই ইমামের মালিকানাধীন এবং তিনি যেভাবে ইচ্ছা তা পরিচালনা ও নিয়ন্ত্রণ করেন। দুনিয়ার যা কিছু আছে সব কিছুই তাদের ইমামের নিয়ন্ত্রণাধীন। তারা যেভাবে ইচ্ছা তারা দুনিয়াকে পরিচালনা করতে পারেন। এটা তাদেরই কিতাব বিহারুল আনওয়ার, একটা প্রখ্যাত কিতাব শিয়াদের, 27 নম্বর খণ্ড 33 নম্বর পৃষ্ঠা। এবার 7, মহাবিশ্বের সকল ঘটনাবলী ও প্রাকৃতিক নিয়ম কানুন ইমামের নির্দেশ ও কর্মকাণ্ডেরই অংশ। আর তাদের ইমামগণ অতীত ও ভবিষ্যতের গায়েবের জ্ঞান রাখে। অর্থাৎ তাদের যারা ইমাম তারা অতীত এবং গায়েবের ভবিষ্যতের জ্ঞান রাখে। 9, শিয়াদের তাফসিরে উল্লেখ করা হয়েছে যে আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুকে কিয়ামতের দিন ইবলিসের চেয়েও বেশি শাস্তি দেওয়া হবে, নাউযু বিল্লাহ। তাফসিরে ইয়াশি বা তাফসিরে সাফি, তাদের তাফসির গ্রন্থ।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের কাজ ছিল কেবল আলী রাদিয়াল্লাহু আনহু এর পরিচয় তুলে ধরা। শুধু আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে কোরআনের ব্যাখ্যা করাই ছিল রাসূলের মূল দায়িত্ব। আল-ইয়াদু বিল্লাহ। আকাইদুশ শিয়া আল-ইসনা আশারিয়া কিতাবে এটা উদ্ধৃতি হয়েছে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের গালিগালাজ করে, তাদেরকে অভিসম্পাদ দেয়। তাদের আকীদা হলো আলী রাদিয়াল্লাহু আনহু সহ মাত্র কয়েকজন সাহাবী ব্যতীত প্রথম 3 খলিফা সহ সকল সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে কাফের হয়ে গেছে, এবং রাসূল যখন জীবিত ছিল তখন তারা মুনাফিক ছিল। রাসূল মারা যাওয়ার সাথে তারা প্রত্যেকে কাফের হয়ে গেছে। তাদের ইমামদের নিকট ফেরেশতা আসা যাওয়া করে। আল-ইয়াদু বিল্লাহ। তাদের যারা ইমাম আছেন তাদের নিকটে ফেরেশতারা আসা যাওয়া করে। জিবরিল যে কোরআন নিয়ে এসেছিলেন তাতে 17,000 আয়াত ছিল। অর্থাৎ তারা কোরআনের ব্যাপারে তাদের আকীদা হচ্ছে এটা হচ্ছে জাহিরি কোরআন, এবং এই কোরআনে কিছু বিকৃতি আছে, এবং জিবরিল আমিন আরও 17,000 আয়াত নিয়ে আসছিলেন, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং এই খলিফারা ওই আয়াতগুলোকে রহিত করে শুধু তাদের পক্ষের আয়াতগুলো এখানে দিয়েছেন। তা তাদের কাছে 17,000 আয়াত সংবলিত গ্রন্থ আছে, যার যেই গ্রন্থের মধ্যে একটা অক্ষর কোরআনের না। এবং তাদের নিকটে মুসহাফে ফাতিমি, যেটার কথা বললাম, মুসহাফে ফাতিমি রয়েছে, যা কোরআনের চেয়ে 3 গুণ বড়, এবং তাতে কোরআনের একটি হরফও নেই। এবং তাদের আরেকটা অন্যতম আকীদা হলো সুন্নিরা, অর্থাৎ আমরা সুন্নিরা জাহান্নামী, তারা কাফের, নাপাক, তাদের জানাজার সালাত আদায় করা নাজায়েজ, তাদের জবাইকৃত পশু খাওয়া অবৈধ, তারা ব্যভিচারের সন্তান, তারা বানর এবং শূকর, তাদেরকে হত্যা করা ওয়াজিব। আল-ইয়াদু বিল্লাহ। আমার আপনার সম্পর্কে, সুন্নিদের সম্পর্কে আকীদা যারা রাফিদি বা ইসনা আশারিয়া, তাদের আকীদা এতটাই জঘন্য, আর আমরা তাদেরকে মুসলিমদের রাহবার হিসেবে সবসময় নিজেদেরকে পরিচয় দিয়ে থাকি, এবং তাদের মুসলিমদের রাহবার হিসেবে পরিচিত করে নিজেদের আত্মতৃপ্তিতে ভুগি। অর্থাৎ এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা তাদের আকীদা সম্পর্কে এবং তারা আমাদেরকে কি মনে করে এটা আমরা জানি না। এই আকীদাটার উৎস হচ্ছে বিহারুল আনওয়ার, তাদেরই একটা গ্রন্থ। ইমাম ও আলীদের মাজার জিয়ারত করা ফরজ। ইমাম যারা আছেন, ইমাম ও অলিদের মাজার জিয়ারত করা ফরজ। জিয়ারত পরিত্যাগকারী কাফের। অর্থাৎ তাদের যে শিয়া মসজিদ আছে, প্রত্যেকটা মসজিদে একটা মাজারের আকৃতি আছে, কিন্তু তারা সেটার মাজার জিয়ারত করে। হোসাইন রাদিয়াল্লাহু আনহু এর কবর জিয়ারত করা 20 বার হজ এবং উমরা করার চেয়ে উত্তম। তাদের নিকটে সাধারণ ওলামা ও মুস্তাহিদের ইজমা বা ঐক্য শরীয়তের কোনো অকাট্য দলিল নয়, যতক্ষণ না সেই ইজমার মধ্যে তাদের কোনো নিষ্পাপ ইমামের বক্তব্য বা মতামত অন্তর্ভুক্ত থাকে। অর্থাৎ ইসলামের কোনো ব্যাপারে বড় বড় বিদ্বান সালফে সালেহিন গণ যদি একমত হন, এটা তাদের অকাট্য দলিল হিসেবে গ্রহণযোগ্য নয় তাদের নিকটে, যদি না সেই ব্যাপারে তাদের ঈমান সহমত পোষণ করেন। 19 আল্লাহ তাআলার বাণী, কোরআনের তাদের এবার অপব্যাখ্যা। আল্লাহ তাআলা যেখানে বলছেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা, অতএব তোমরা আল্লাহ ও তার রাসূলের যে জ্যোতি বা নূর আমরা নাজিল করেছি তার উপর তোমরা বিশ্বাস স্থাপন করো। এই যে আল্লাহ তাআলা বলেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের উপরে তোমরা বিশ্বাস স্থাপন করো, ওয়ান নূরিল্লাযী আনজালনা, এবং ওই নূরের উপরে বিশ্বাস করো যে নূর আমরা নাজিল করেছি। তারা এই নূরের এখানে ব্যাখ্যা করেছে কিয়ামত পর্যন্ত আগত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার, অর্থাৎ আহলে বাইতের ইমামগণ। এই নূর দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাদের ব্যাখ্যা আহলে বাইত হিসেবে যারা খ্যাত তাদেরকে আল্লাহ তাআলা নূর বলেছেন। এবার ইমামের নাম উচ্চারণ করা ব্যতীত 20 নম্বর আকীদা বলছি, ইমামদের নাম উচ্চারণ করা ব্যতীত কোনো দোয়া কবুল হবে না। অর্থাৎ আপনি আপনার আল্লাহর কাছে বা আমি আল্লাহর কাছে যখন কোনো কিছু চাইব, তখন আমি যদি ইমামের নাম উচ্চারণ না করি তাহলে আমার এই দোয়া কবুল হবে না। 21 ইসমাইলি শিয়ারা ইসলামী শরীয়তের প্রকাশ্য অর্থের চেয়ে কোরআনের বাতিনি অর্থকে বেশি অগ্রাধিকার দিয়ে থাকে, এবং কেননা বাতিনি অর্থটাই অধিকতর তাদের নিকটে গ্রহণযোগ্য। অর্থাৎ কোরআনের যে তাফসির ওলামা কেরাম করেছেন, কোরআনের বাহ্যিক যে তাফসির, এ তাফসির তারা গ্রহণ করেন না।
তারা বলেন এটা একটা বাতিনি, অর্থাৎ এর একটা রহস্যময় একটা ব্যাখ্যা আছে, উজ্জ্বল একটা ব্যাখ্যা আছে, ওটাই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ তাদের কাছে বাতিনি কোরআন আছে, যে কোরআন অনেক বড়, আমাদের কোরআনের চেয়ে আরও 3 ডবল বড়, কিন্তু ওই কোরআনের একটা অক্ষর আমাদের কোরআনের সাথে একটা অক্ষর মিলে না। এবং আরেকটা ভয়ঙ্কর আকীদা হচ্ছে, তারা মনে করে আহলে বাইত বা আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বা আহলে বাইতদের সম্পর্কে যে ব্যক্তি নাশিদ বা কোনো কবিতা রচনা করবে এবং মানুষ যদি এতে কাঁদে, অথবা যে রচনা করবে সে যদি কাঁদে, অথবা আউ তাদাকি অথবা কান্নার ভান ধরে, এরা প্রত্যেকেই জান্নাতি। মাগফুরুন লাহুম, অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, তারা প্রত্যেকেই জান্নাতি। অর্থাৎ যে নাশিদগুলো বলা হয়, এই নাশিদ শুনে যদি কেউ কাঁদে সে জান্নাতি, যে কাঁদালো সেও জান্নাতি, যে কান্নার ভান করেছে, কান্নার ভান করেছে সেও জান্নাতি। আমাদের মধ্যে একটা নাশিদ সাইর আনসাইর একটা নাশিদ আছে, এই নাশিদ কিন্তু শোনা উচিত নয়, এটা শিয়াদের নাশিদ। শুনতে ভালো লাগে কিন্তু এই নাশিদ শোনা উচিত নয়। এখানে সংক্ষিপ্তভাবে বাংলাতে তাদের কিছু মোটা দাগে 21টা থেকে 22টা আকীদা তুলে ধরা হয়েছে। অসংখ্য আরও আকীদা রয়েছে, তাদের বর্ণিত কোরআনও আছে, যেটা পড়লে মাথা নষ্ট হয়ে যায়। কোরআনের যেই বাক্যশৈলী হুবহু তারা ওইভাবে কোরআন রচনা করেছে। আলিয়াযু বিল্লাহ। এটা হচ্ছে তাদের মোটা দাগে আকীদা। অর্থাৎ বর্তমান যারা শিয়া আছে, ইসনা আশারিয়া ইমামিয়া শিয়া আছে, এখন জাইদিরাও বিলুপ্তর পথে। জাইদি শিয়া এখন খুবই অল্প এবং নাই বললেই চলে। এবং ইরান থেকে শুরু করে ইরান, ইরাক, আজারবাইজান, এগুলোর যেই শিয়াগুলো, এদের অধিকাংশ হচ্ছে শিয়া এবং ইসনা আশারিয়া। ইরান ইসনা আশারিয়া শিয়ার অন্তর্ভুক্ত পুরোটাই। সামান্য কিছু জায়গা থাকতে পারে, কিন্তু ক্ষমতায় যারা আছেন এবং যারা পরিচালনা করছেন 98% শিয়া ইসনা আশারিয়া। এই যে শিয়াদের আকীদাগুলো বললাম, এই শিয়াদের আকীদার ব্যাপারে, এবার শিয়াদের ব্যাপারে আমাদের আকীদা কি হবে? আমরা তাদেরকে কিভাবে ট্রিট করব? তাদেরকে আমরা কি মনে করব? আমরা কি আর তাদেরকে ভাই মনে করব, নাকি তাদেরকে আমরা ইসলামের একজন মর্দে মুজাহিদ, যেহেতু আল্লাহু আকবার বলে তারা যুদ্ধ করছে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে, আমরা তার অনুসরণ করব, বা তাকে আমরা মুসলিমদের রাহবার হিসেবে গণ্য করব? এই প্রশ্ন, এটা আমাদের বিবেকের কাছে। শুধু তাদের ব্যাপারে সালাফদের সংক্ষিপ্ত কয়েকটা কওল আমি উপস্থাপন করছি, যদিও সালফে সালিহগণ তাদের ব্যাপারে অনেক কঠিন মন্তব্য করেছেন, সেখান থেকে কয়েকটা আমি উপস্থাপন করছি। তাদের কিছু যে গ্রন্থগুলো থেকে আমি বললাম, তাফসিরুস সাফি, বাশারাতুল মুস্তাফা লিশিয়াতিল মুরতাজা, এরপরে আপনার উসুলুল কাফি, বিহারুল আনওয়ার, এইসব গ্রন্থ, এগুলো শিয়াদের গ্রন্থ, এবং তাদের গ্রন্থ থেকে এই আকীদাগুলো আমরা এখানে সংযোজন করেছি। এবার শিয়াদের ব্যাপারে আমাদের পূর্ববর্তী সালাফদের কিছু মন্তব্য আমরা শুনব, তারা কি মনে করতেন। তাবিঈ, প্রখ্যাত তাবিঈ তালহা ইবনে মুসাররিফ রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন, আর রাফিদাতু লা তুনকাহু নিসাউহুম ওয়া লা তুকালু যাবাইহুহুম লিআন্নাহুম আহলুর রিদ্দাহ। এটা তিনি আকীদাতু আহলিস সুন্নাহ ফি সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডক্টর থিসিসে তিনি এই কথা বলেছেন। তিনি বলছেন, শিয়ারা হচ্ছে, রাফিদিরা হচ্ছে, লা তুনকাহু নিসাউহুম, এদের নারীদেরকে বিবাহ করা যাবে না, তাদের জবাইকৃত গোশত খাওয়া যাবে না, হারাম। লিআন্নাহুম আহলা রিদ্দা, কেননা তারা হচ্ছে মুরতাদ, ধর্মত্যাগী। স্পষ্ট কথা। আজকের যদি আহলুল হাদিসরা বা সালাফিরা যদি শিয়াদেরকে একটু কঠিনভাবে উপস্থাপন করেন, তাদের আকীদা নিয়ে আলোচনা করেন, আমরা অনেকেই মনে করি এরা ইহুদি নাসারাদের দালাল, তাদেরকে আমরা অনেক আমেরিকার দালাল মনে করি। কিন্তু বর্তমান যুগের আহলে হাদিসদেরকে বলার আগে আপনি আঙ্গুলটা তুলেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উপরে, অনেক তাবিদের উপরে, ইমামগণের উপরে, তারা কি বলে গেছেন। এবং তিনি আরো বলেন, লাউলা আন্নী আলা তাহারাতিন লাআখবারতুকুম বিমা তাকুলুহু রাওয়াফিদ। শুনে রাখো, আমি যদি অজু অবস্থায় না থাকতাম, পবিত্র অবস্থায় যদি না থাকতাম,
তাহলে আমি তোমাদেরকে বলে দিতাম রাফিদিরা কি কি বলে, তাদের আকীদা আরো কত নিকৃষ্ট, এটা আমি তোমাদেরকে বলতাম যদি আমি ওযু অবস্থায় না থাকতাম। এটা একজন প্রখ্যাত তাবিঈর কথা। এবার প্রখ্যাত মুহাদ্দিস মুহাম্মদ ইবনে ইউসুফ আল ফিরিয়াবি রাহিমাহুল্লাহ, তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গালি দেয় তার বিধান কি, তখন তিনি এক কথাই বলে দিলেন সে কাফের। লোকটি তখন বলল তাহলে কি তার জানাজা আদায় করা হবে? তখন তিনি বললেন না, তার জানাজা আদায় করা যাবে না। তখন ওই ব্যক্তি তাকে প্রশ্ন করলেন, তিনি তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, তাহলে তার সাথে আমরা আচরণটা কেমন করব? তখন তিনি বললেন লা তামাসসুহু বিআইদিকুম, তোমরা তোমাদের হাত দিয়ে তাকে স্পর্শ করবে না। ইরফাউহু বিল খাশাব, একটা কাঠের একটা ফলকে, কাষ্ঠ ফলকে তাদেরকে উঠাও, হাত্তা তুয়ারুহু ফি হুফরাতিহি, এবং একটা গর্তে তাকে নিক্ষেপ করে দাও। তিনি প্রশ্ন করেছেন তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, কি আচরণ করব? তিনি বললেন তাকে হাত দিয়ে স্পর্শ করো না, মৃত্যুর পরে তাকে কাঠের উপরে করে নিয়ে গিয়ে গর্তের ভিতরে নিক্ষেপ করে দাও। এরপরে সর্বশেষ যে কওল ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনি তাদের ব্যাপারে, শিয়াদের ব্যাপারে কি বলেছেন? তিনি বলছেন, এটা আছে তার ইমাম বুখারী রাহিমাহুল্লাহর প্রখ্যাত বই খালকু আফআলিল ইবাদ, এখানে তিনি পৃষ্ঠা 33 নম্বর পৃষ্ঠাতে তিনি বলছেন, মা উবালি সাল্লাইতু খালফাল জাহমি ওয়ার রাফিদি, আমি পরোয়া করি না যে আমি রাফিদের পিছনে সালাত আদায় করলাম নাকি জাহমিদের পিছনে সালাত আদায় করলাম। আম সাল্লাইতু খালফাল ইয়াহুদি ওয়ান নাসারা, নাকি আমি ইহুদি নাসারার পিছনে সালাত আদায় করলাম। অর্থাৎ তিনি ইহুদি নাসারার পিছনে সালাত আদায় করা আর শিয়াদের পিছনে সালাত আদায় করা, জাহমিদের পিছনে সালাত আদায় করাকে তিনি একই রকম মনে করেছেন। অর্থাৎ শিয়াদেরকে তিনি ইহুদি নাসারাদের চেয়ে কখনোই উত্তম মনে করেননি, একই ক্যাটাগরি তিনি মনে করতেন। ওয়ালা ইউসাল্লামু আলাইহিম, তাদেরকে সালাম দেওয়া যাবে না। ওয়ালা ইউআদুন, এবং তারা যখন অসুস্থ হবে তখন তাদেরকে দেখতেও যাওয়া যাবে না। ওয়ালা ইউনাকাহুন, তাদের নারীদেরকে বিবাহ করা যাবে না। ওয়ালা ইয়াশহাদুন, এবং তাদের সাক্ষীও গ্রহণ করা যাবে না। ওয়ালা তুকালু যাবাইহুম, তাদের জবাইকৃত পশুর গোশতও খাওয়া যাবে না, হারাম। এই ছিল আমাদের সালফে সালেহিন বা আমাদের পূর্ববর্তী সালাফদের শিয়া সম্পর্কে একটা আকীদার বা কওল, কংক্রিট দলিল সহকারে উপস্থাপন করা হয়েছে। সুতরাং আমাদের অবস্থান এখানে ক্লিয়ার রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। কারণ উসুল হচ্ছে যদি কেউ কাফের হয়, তাকে যদি কেউ কাফের মনে না করে অথবা ওয়াশাক্কা ফীহিম, এবং ওই ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ করে, না তারা তো কাফের হতে পারে না, আল্লাহ আকবর বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, আল্লাহ আকবর বলে বোমা নিক্ষেপ করছে, তারা তো কাফের হতে পারে না। যদি এই ধারণা আসে, কাফেরকে যদি কাফের মনে না করা হয়, তাহলে ওই ব্যক্তিও ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এবং ইমাম আহমদ বিন হাম্বলের কওল এটাই, ওয়ালাইসাতির রাফিদাতু মিনাল ইসলামি শাইউন, রাফিদীদের ইসলামের কোনো অংশই নেই, তার ইসলাম থেকে খারিজ। সুতরাং শিয়াদের ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি রাখা উচিত। আমাদের বাংলাদেশ সাবকন্টিনেন্টে শিয়া আসার ওই মুঘল সম্রাট থেকে শুরু করে নিই, মুঘলদের যুগ থেকে শিয়াদের প্রভাব আমাদের দেশে আছে। সুতরাং ওই সম্রাট হুমায়ুন থেকে নিয়ে শুরু করে এই ব্যাপারগুলোতে পরবর্তী খুতবাতে ইনশাল্লাহ আমাদের যত ভ্রান্ত মতবাদ আছে সেই ব্যাপারে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আলোচনা আমরা উপস্থাপন করার চেষ্টা করব। এগুলো আমাদের জানা উচিত, কারণ এখন ইসলামকে নিয়ে যে ষড়যন্ত্র চলছে, বিভ্রান্তগুলো ছড়িয়ে পড়ছে, এটা অকল্পনীয়। আজ মুসলিম বিশ্বর কাছে শিয়ারা সরতাজ হয়ে আছে, মুসলিমদের রাহবার হয়ে আছে। এটা কিসের কারণে হয়েছে? আমাদের নিকটে পর্যাপ্ত পরিমাণ তথ্য এবং ইলম না থাকার কারণে, এবং তাদের কার্যক্রমগুলোকে সারা বিশ্বের আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে ইসলামের জন্য সবচেয়ে বড় খেদমত হিসেবে উপস্থাপন করা হচ্ছে, অথচ তাদের হত্যাযজ্ঞগুলোকে আড়াল করে দেওয়া হয়েছে। সিরিয়ায় তাদের গণহত্যা, আজারবাইজানে তাদের গণহত্যা, ইরাকে তাদের গণহত্যা, বিভিন্ন জায়গাতে তাদের গণহত্যা, এই হত্যাগুলোকে তারা আমাদের সামনে থেকে আড়াল করে রেখেছে। সুতরাং শুধু আবেগ দিয়ে নয়, শুধু
আলখেল্লা পরে আছেন, জুব্বা পরে আছেন, মাথায় সাদা পাগড়ি, ফুটফুটে সুন্দর চেহারা, আল্লাহু আকবার বলছে, কোরআনের 2-1টা আয়াত তিনি উপস্থাপন করছেন, উচ্চারণ করছেন, এইটা দেখে আমাদের এত খুশিতে গদগদ হওয়ার কোনো কিছুই নেই। সুতরাং আমরা যেন তাদের ব্যাপারে স্পষ্ট ধারণা রাখার চেষ্টা করি। যদি আমরা ভ্রান্ত মতবাদ সম্পর্কে ধারণা স্পষ্ট না রাখি, তাহলে আমরাই ওই মতবাদের কখন অনুসারী হয়ে যাব এটা আমরাও বুঝতে পারবো না। আল্লাহ যেন আমাদেরকে পথভ্রষ্টতা থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। বর্তমান যে ইস্যুটা, আমাদের কয়েকজন এমপি সহ স্পিকার তারা ইরানে হয়তোবা আয়াতুল্লাহ আলী খামিনির জানাজাতে তারা যাচ্ছেন, এটা রাষ্ট্রীয় কোনো ইস্যু হতে পারে, অথবা তারা ইনভাইটেশনে হয়তোবা রাষ্ট্রীয়ভাবে তারা যেতে পারেন, আল্লাহু আ'লাম বিসওয়াব, আল্লাহ ভালো জানেন। কিন্তু যদি এটা ধর্মীয় বিশ্বাস থেকে তারা যেয়ে থাকেন যে তার মুসলিম এবং তার জানাজা করা আমার ঐকান্তিক দায়িত্ব, এবং ইসলামে তারা মুসলিমদের বড় একটা স্থান দখল করে আছেন, তাহলে এটা ইসলামী শেয়ারের দিক থেকে, ইসলামী আদর্শের দিক থেকে এটা ইসলামের কোরআন এবং সহিহ সুন্নাহর একেবারেই সরাসরি পরিপন্থী এবং সাংঘর্ষিক। অন্য কোনো ইস্যুতে বা অন্য কোনো কারণে তারা গেলে এটাকে আল্লাহু আ'লাম বিসওয়াব, আল্লাহ ভালো জানেন। এখানে একটা জিনিস স্পষ্ট, সেটা হচ্ছে তারা যদি জায়দিয়া শিয়া হতো বা মৌলিক শিয়া হতো, তাহলে তাদের ইমামকে তারা যখন মারা গেছেন তখনই তারা দাফন কাফন করে ফেলতেন। কিন্তু তাদের সম্পর্ক ওই 10 মুহররমের সাথে, কারবালার সাথে, অর্থাৎ ইসনা আশারিয়া, ইমামিয়া এবং রাফিদিদের সাথে, অর্থাৎ তারা যে ওই সিলসিলার, এটা তার স্পষ্ট প্রমাণ। অর্থাৎ 10 মুহররমে তারা তাদের ইমামকে জানাজা করবেন এবং কাফন দাফন এগুলো সম্পন্ন করবেন 10 মুহররম, অর্থাৎ 3 মাস তারা তার বডিকে ওইভাবে রেখে দিয়েছেন। এটা আমাদের স্বাভাবিক বিবেককে প্রশ্ন করলেও এটা কি কোরআন এবং সুন্নাহ সমর্থিত? কোশ্চিন কালো নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মৃত ব্যক্তিকে দ্রুত কবরে দিয়ে দাও, সে যদি জান্নাতি হয় তাহলে তাকে কল্যাণের দিকে দ্রুত ধাবিত করো, আর সে যদি জাহান্নামী হয় তাহলে একে দুনিয়া থেকে দ্রুত সরিয়ে দাও। তাহলে আমরা এখানে স্পষ্টভাবে বুঝতে পারি, শুধু মিডিয়া দেখে কোনো মন্তব্য না করে, শুধু আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মিডিয়া, বাংলাদেশের বিভিন্ন মিডিয়া 10 মুহররমকে তারা ওই কারবালার ইতিহাস একটা দুঃখ বেদনাময় ইতিহাস হিসেবেই তারা উপস্থাপন করছে। আমাদের এই বাংলাদেশের মুসলিমরা, বিশেষ করে জেনারেল মুসলিমরা, তারা এই সংস্কৃতিগুলো শিখেছেন সাহিত্য থেকে, যার কারণে বড় একটা পদস্খলন চলে এসেছে। মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু থেকে তারা ইসলামের সাহিত্য শিখেছে, ইসলামের সংস্কৃতি শিখেছে, এবং মিডিয়া থেকে শুরু করে তাদের প্রত্যেকের সফট কর্নার আছে তাদের প্রতি। সুতরাং আমরা যেন হৃদয় থেকে এবং ইলমিভাবে ইলম অর্জন করে এবং হৃদয় থেকে যেন আমরা আল্লাহর নিকটে পরিত্রাণ চাই পথভ্রষ্ট ফেরকা এবং পথভ্রষ্ট দল থেকে, যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এবং যারা যেই আকীদা লালন করেন, যারা যে বিশ্বাস লালন করেন, তাদেরকে ওই রূপে ওই স্থান থেকেই আমাদেরকে তাদের সাথে আচরণ করা উচিত। যে আমাদের সেই খলিফা, যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত খলিফা, যেই ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে প্রাসাদ দেখে এসেছিলেন, যেই ওসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকে দেখে আল্লাহ শরম করে তাকে দেখে আমিও শরম করি, সুবহানাল্লাহ, সেই ওসমান রাদিয়াল্লাহু আনহুকে কাফের মনে করে। আবু বকর, ওসমান রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে তারা তাদেরকে কাফির মনে করে। এবং ফাতিমা রাদিয়াল্লাহু, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তারা জেনাকারিনী মনে করে, এবং তারা মনে করে মক্কা তারা দখল করে নিয়ে ওই আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তার কবর থেকে উঠিয়ে দোররা মারবেন, অর্থাৎ জেনার শাস্তি দিবেন। এটা তাদের কিতাব থেকে স্পষ্ট করে আমি কোট করলাম। সুতরাং তাদের ব্যাপারে আমাদের সফট কর্নার থাকার কোনো প্রশ্নই আসে না। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন এবং অমুসলিমদেরকে নীরব সমর্থন জানানো থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। এই যে বর্তমান ফুটবল চলছে, এই ফুটবলের মাধ্যমে আমাদেরকে অনেক দিক থেকে আমাদেরকে পথ ভোলা করে রাখা হয়েছে। যুবক শ্রেণীরা আজ ফুটবল নিয়ে মেতে আসে, যে ফজরের সময় ওঠে না, সে ফজরের সময় ওঠে ফুটবল খেলার জন্য, আলিয়াযু বিল্লাহ। আবার অনেকে মনে করছেন এই ফুটবল খেলাতে ইরানকে সাপোর্ট করা ইমানি দায়িত্ব। ঠিক, আপনাকে সৌদি যদি খেলে তারপরেও এ খেলা হারাম, অবশ্যই হারাম। সুতরাং যুবকদের উচিত এবং প্রত্যেক মুসলমানের উচিত, ইমানি দায়িত্ব হচ্ছে এই ফিফা ফুটবল খেলাকে বর্জন করা। আমরা যুবক মানুষ, আমরা খেলাধুলা করেছি, আমাদের তো মন চায় না, আমাদের তো মন চায় না একটা মিনিট এই খেলাগুলো দেখি, ফোন তো আমাদেরও আছে। সুতরাং
আমরা প্রত্যেকেই যেন এই খেলার এই থেকে যেন আমরা অবশ্যই বের হয়ে আসি, এবং তারা আমাদেরকে মূল ফোকাস থেকে সরিয়ে আমাদেরকে সংস্কৃতি মনা করতে চাচ্ছে এবং ইহুদি নাসারাদের ব্যাপারে আমাদের সফট কর্নার তৈরি করতে চাচ্ছে। যেই ফ্রান্স রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, আজ সেই মুসলিম ফ্রান্সের কে তারা সাপোর্ট করছে। যেই আর্জেন্টিনা ব্রাজিল ইসরায়েলকে সাপোর্ট করেছে, আজ সেই মুসলিম সেই ব্রাজিল আর্জেন্টিনাকে সাপোর্ট করছে। আবার একটা ধর্মীয় দল এটাকে সংস্কৃতি হিসেবে উপস্থাপন করছে। আলিয়াদু বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাহালত থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে রক্ষা করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم انصر المسلمين والمسلمات في كل مكان. اللهم احفظ المسلمين والمسلمات في كل مكان خصوصا في بلادنا يا رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. একটি ঘোষণা, সেটা হচ্ছে প্রত্যেক মসজিদে জানাজার জন্য এবং সহি পদ্ধতিতে জানাজা যেন আমাদের হয়, বেদাতি পদ্ধতিতে যেন শেষ যাত্রাটা যেন বেদাতি পদ্ধতিতে না হয়, সুন্নাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি, সাহাবায়ে কেরামের শেখানো পদ্ধতিতেই যেন আমরা আমাদের শেষ বিদায়টা যেন হয়, এই উদ্যোগকে সামনে রেখে অত্র মসজিদের উদ্যোগ নেওয়া হয়েছে। এখানকার গোসলের ব্যবস্থা করা হবে, তার খাটিয়া লাগবে এবং কিছু সরঞ্জামাদি লাগবে, এবং এখানে সুন্নাহ ভিত্তিক এবং বেদাত বর্জিত পন্থায় জানাজার সালাত প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এখন থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। সুতরাং এখানে কিছু আর্থিক প্রয়োজন আছে, যার কারণে আমাদের প্রত্যেকের প্রতি উদাত্ত আহ্বান থাকবে আমরা যেন এই মহতি কাজে যেন অবশ্যই এখানে কিছু সহযোগিতা করি ইনশাআল্লাহ। عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.